শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতে রয়েছে দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। টাকা ছাপাতেই কত টাকশালের পুরনো মেশিন ছাপা হচ্ছে নতুন টাকা। 15 বছর আয়ুষ্কালের যন্ত্রে ছাপা হচ্ছে 40 বছর পরও। ব্যয় বেশি হলেও কমছে মান ও স্থায়িত্ব। পুরনো যন্ত্র মেরামতে গচ্চা বিপুল অর্থ। ভিওকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পাচারের অর্থ ফেরাতে 12 দেশে 71 চিঠি। তারেকের মুন্সিয়ানায় নতুন স্বপ্নে বিএনপি। বক্তব্যে পরিশীলিত শব্দচয়ন, কথাবার্তায় সংযত। জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচি। দলীয় নেতাদের নামে মামলা, রাজনীতিতে নতুন মাত্রা। সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা জয়শঙ্করের সঙ্গে শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা হয়নি। আমরা দেখলাম জেরুজালেমের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েল। হামলার পর নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে নাগরিকরা। ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, বাইডেন। দর্শক, আমরা দেখলাম যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। অন্তত 100-র মতো ক্ষেপণাস্ত্র কিন্তু তারা নিক্ষেপ করেছে। আমরা দেখছিলাম যে আসলে ইসরায়েল কিন্তু একই সাথে বেশ কয়েকটি দেশের সাথে এই মুহূর্তে তারা তাদের যে সশস্ত্র হামলা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছিলাম যে গাজার সাথে তাদের যেই চলমান যুদ্ধ অব্যাহত ছিল, সেখান থেকে তারা কিন্তু এখন আমরা দেখছিলাম যে সিরিয়ায় তারা কিন্তু হামলা করেছে। এরপর আবার তারা এখন যেটি করছেন সেটি হচ্ছে লেবাননে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছেন এবং হিজবুল্লাহর যে প্রধান নেতা তাকে হত্যা করার পরই কিন্তু অন্যান্য দেশ থেকে, আসলে মুসলিম দেশ বিশেষ করে ইরান থেকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং এই লক্ষ্য হিসেবে কিন্তু 100 ক্ষেপণাস্ত্র কিন্তু তারা হামলা করেছেন এবং সেটি কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েল থেকে কিন্তু জানানো হয়েছে। দর্শক, আমরা দেখলাম সেই সংক্রান্ত একটি ছবি আসলে নিচের দিকে দেখা যাচ্ছে। একেবারে নিচের দিকে দেখছি বাংলাদেশ আর প্রকৃতিতে হারিয়ে ভারতের জয়। সামিউর রহমান কানপুর থেকে। জনপ্রতিনিধি শূন্য নগর সেবা তলানিতে। মশার ঔষধ ছিটানো হচ্ছে না, বাড়ছে ডেঙ্গু জ্বর। ভোগান্তির শিকার নাগরিকরা অভিযোগের জায়গা পাচ্ছেন না। দর্শক, আমরা দেখছিলাম যে চলতি বছরের মধ্যে গেল সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এখনও কমছেই না কোনোভাবেই। আসলে প্রতিনিয়তই আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং চিকিৎসকরা কিন্তু একেবারে শুরু থেকেই বলে আসছিলেন যদি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ে তাহলে কিন্তু মৃতের সংখ্যা বাড়বে। কারণ আমরা দেখছি যে হাসপাতালেরগুলো যে শয্যা সংখ্যা রয়েছে একেবারে সীমিত সংখ্যা। আমরা দেখছিলাম যে এমনিতেই যেসব সরকারি হাসপাতালগুলো রয়েছে সেসব হাসপাতালগুলোতে শয্যা সংকটের কারণে অনেকেই বারান্দাগুলোতে মেঝেতে চিকিৎসা নেন। সেই জায়গা থেকে যদি এই পরিমাণ ডেঙ্গু রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু আরও ভয়াবহ চিত্র তৈরি হতে পারে। যদিও আমরা দেখছিলাম যে হাসপাতালগুলো ডেডিকেটেড কর্নার তৈরি করেছে, ডেডিকেটেড ওয়ার্ড তৈরি করেছে, সেখানে কিন্তু বিপুল পরিমাণ মানুষ চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত যতটুকু অবস্থা রয়েছে সেই অবস্থা কিন্তু এখন পর্যন্ত দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখনও পর্যন্ত সামাল দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে। এখনও পর্যন্ত রোগী আসলে তারা ভর্তি নিতে পারছেন, তারা সিট কিন্তু শয্যা যেটি সেটি কিন্তু নিশ্চিত করতে পারছেন। এরপরও যদি আরও ভয়াবহ অবস্থা তৈরি হয় তাহলে কিন্তু আরও বেশি ভয়ের সংখ্যা তৈরি হতে পারে। তখন কিন্তু যদি আসলে হাসপাতালে থেকে মানুষ চিকিৎসা নিতে না পারে তখন কিন্তু মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। দর্শক, এমনিতেই দেখা গেছিল প্রতিটি ঘরে ঘরে কিন্তু এখন জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। জ্বরের সাথে শরীর ব্যথা এবং এই যে ডেঙ্গুর যেই সিমটমগুলো দেখা গেছে সেটি কিন্তু এখন প্রায় সবার ঘরে ঘরেই দেখা যাচ্ছে। অনেকে নানান ধরনের সমীকরণ মেলানোর চেষ্টা করছেন। আবহাওয়া পরিবর্তনের কারণে হচ্ছে, নানান সব কারণে হলেও চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এগুলো আসলে অনেক সময় দেখা যায় ডেঙ্গুরই লক্ষণ দেখা যায়, কিন্তু অনেকেরই ঘরে থেকে ভালো হয়ে গেলেও যখন অবস্থা ব্যাগতিক হয় তখন কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে দেখা যায়। কিন্তু চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে জ্বর হলেই সাথে সাথে ডেঙ্গুর যে টেস্ট রয়েছে সেটি নিশ্চিত করে তারপরে ঘরে চিকিৎসা নেওয়ার জন্য এবং চিকিৎসকের রেজিস্টার যে চিকিৎসক রয়েছে তার শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার জন্য কথা জানিয়েছেন। জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার যে প্রবণতা সেটি থেকে কিন্তু বেরিয়ে আসার কথা জানিয়েছেন চিকিৎসকরা। আশ্রয়নের ঘরে বাবা মা সহ পুড়ে অঙ্গার 4 শিশু। দর্শক, আমরা দেখছিলাম যে সুনামগঞ্জের ধর্মপাশে আশ্রয়ন প্রকল্পের ঘরে লাগা আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জনই কিন্তু শিশু রয়েছে যাদের বয়স 9, 7, 5, 3। ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা। খাগড়াছড়িতে 144 ধারা পাহাড়ি বাঙালি সংঘাতে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর।
আশুলিয়ায় গুজব ছড়িয়ে সহিংসতা দাবি উপদেষ্টার। দর্শক, আমরা দেখছিলাম যে গত পরশু যে আশুলিয়ায় সংঘর্ষের ঘটনা ঘটলো, সেই ঘটনায় একজন নিহতের ঘটনা এবং বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে। সেটি অনেকেই নানান সমীকরণ মেলালেও আসলে অনেকেই এক একজন বক্তব্য কিন্তু দিচ্ছেন। তবে অনেকেরই দাবি যে আসলে তাদের যে দাবি দেওয়া ছিল শ্রমিকদের, সেই দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও কেন এই ধরনের ঘটনা ঘটলো। অনেকেই বলছে যে, অনেকেই গুজব ছড়াচ্ছেন, আবার অনেকেই বলছেন যে যারা আওয়ামী লীগের মালিক রয়েছেন, যারা আওয়ামী লীগ সরকারের বিগত সরকারের সময় যারা সুবিধাভোগী ছিলেন, তারাই আসলে দেশকে অস্থিতিশীল করবার জন্য এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমার হাতে রয়েছে যুগান্তর পত্রিকার যে সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক লুটপাটের সহযোগী রৌফ। খেলাপি ঋণ নবায়নের চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে ছেড়ে দেওয়া পদত্যাগী গভর্নর আব্দুর রৌফ তালুকদারের অতি সূক্ষ্ম অপকর্ম। নজিরবিহীনভাবে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়ার পাশাপাশি দখল করা ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া, গভর্নরের ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল ব্যাংক দখলের সুযোগ করে দেওয়া, সুদের হার ও ডলারের দাম নির্ধারণে ঘন ঘন নীতির পরিবর্তনে অস্থিরতা। দর্শকের পাশে আমরা দেখছি ভয়েস অফ আমেরিকাকে ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি ৬২ প্রতিষ্ঠানের ৪৭টির তালিকায় মন্ত্রণালয়। ৩৫ বছর করার দাবি, সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণে কমিটি পুনর্গঠন। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, তেল আবিব সহ সারা দেশে জরুরি অবস্থা জারি। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি ৬২ প্রতিষ্ঠানে ৪৭টির তালিকা মন্ত্রণালয়। অনিয়ম পেলেই চাকরিচ্যুত সহ আইনানুগ ব্যবস্থা। পিএসসির আংশিক তালিকা আছে গড়মিল, পূর্ণাঙ্গ তালিকা নিয়ে ডেটাবেস তৈরি হবে। ইসরায়েলের উত্তর অঞ্চলীয় শহর বাকওয়াল গারবিয়ার আকাশে মিসাইলের আলো, লেবাননে হামলার প্রতিবাদে মঙ্গলবার পাল্টা হামলা চালায় ইরান। আশুলিয়া গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে ভোগান্তি। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি। বেক্সিমকোর শেয়ার কারসাজি ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকা জরিমানা। ৫২ বছরে বিপুল অর্থের অপচয়, নামে তোলা উন্নয়ন বোর্ড সাফল্যের ভান্ডার শূন্য। দুদকের মামলায় প্রধান আসামি দুর্নীতিবাজ সচিবের নিয়োগ বাতিল। দর্শক, জানাচ্ছিলাম যুগান্তরের সংবাদ শিরোনাম। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা যেটিকে সংবাদ শিরোনাম করছে, আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা শুরুতে একটি ছবি দেখছি। গাজীপুর বকেয়া বেতনের দাবিতে গতকাল মহানগরীর ভোগড়া এলাকায় টিএন ট্রেড গ্রুপের অ্যাপারেলস প্লাস লিমিটেড কারখানায় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সাভার গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ, গাজীপুরে ১১ ঘন্টা যান চলাচল বন্ধ। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, বাঙালি পাহাড়ি সংঘর্ষ, জেলা সদরে ১৪৪ ধারা জারি। দর্শক, আমরা দেখছিলাম এর আগেও কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল পাহাড়িদের মধ্যে এবং বাঙালিদের মধ্যে। সেটি কিন্তু যৌথ বাহিনীর অভিযানে এবং নানানভাবে বিভিন্ন বৈঠকের পর কিন্তু সেটি আসলে সমাধান করা সম্ভব হয়েছে। আবারও কিন্তু একটি শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় সেটি কিন্তু আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে এবং গতকালকেই কিন্তু দেখা গেছে এই ধরনের ঘটনা এবং সেখানে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৬ সংস্কার কমিশনের রিপোর্টের পরে নির্বাচনের রোডম্যাপ, পররাষ্ট্র উপদেষ্টা। আদালতে বিএনপি নেতা ডক্টর শাহাদাতকে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা। দর্শক, আমরা দেখছিলাম যে বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। একই সাথে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি মেয়র ছিলেন তিনি কিন্তু দেখানো হয়েছিল যে বিপুল ভোটে তিনি জয়যুক্ত হয়েছেন। অন্যদিকে সেই ভোটের নির্বাচনের ফলাফলের সময় কিন্তু সেদিন আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিএনপির প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। তিনি কিন্তু নানান ধরনের অভিযোগ এনে আসলে এই যে ভোটের যে কারচুপি সেটি কিন্তু তিনি জানিয়েছিলেন। তার কিন্তু সেই করা মামলাই কিন্তু সেই এখন রায়ে কিন্তু তাকে আবার মেয়র ঘোষণা করা হলো। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ভয়েস অব আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বৃহত্তর যুদ্ধের ঝুঁকি, হামলা চালিয়েছে হিজবুল্লাহ হুতিরাও। টেস্ট ম্যাচের বাইরে সাকিবই ছিলেন আলোচনায়। ১০০ বছরে পা দিয়ে ইতিহাস গড়লেন জিমি কার্টার। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বার্ধক্য সম্পর্কে তারা কিছু ধারণা লিখেছেন। আমরা দেখলাম যে গতকালকে আন্তর্জাতিক প্রবীণ দিবস কিন্তু পালিত হলো পুরো সারা বিশ্বেই। সেই প্রবীণ দিবস উপলক্ষে আসলে এই সময় আসলে কি কি সমস্যা হয়, কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কীভাবে এসব মোকাবেলা করতে হয় সেসব বিষয়ে কিন্তু তিনি কথা বলছেন। দর্শক, এই মুহূর্তে কালের কণ্ঠ পত্রিকার সংবাদ শুনুন জানাবো আপনাদেরকে।
এক নজরে চাঁদা বৃত্তান্ত। দর্শক, আমরা সড়কের যে চাঁদার কথা সেটি কিন্তু শুধুমাত্র যখন আমাদের ঈদ বা এই সময়গুলোতে আসে, যখন মানুষ একেবারে শহর থেকে গ্রামে নাইট টাইমে বাড়ি ফিরে যায়, তখন এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়, সড়কে চাঁদা নিয়ে, ভোগান্তি নিয়ে। কিন্তু সারা বছর কিন্তু নীরবে নিবৃত্তিতে সেই সব জায়গায় সড়কে চাঁদা চলতেই থাকে, সেটি নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না। আমরা দেখছিলাম যে এর পেছনে যিনি হোতা রয়েছেন তাকে নিয়ে একটি সংবাদ শিরোনাম করেছে কালের কণ্ঠ। পরিবহনে 16 বছরে চাঁদা আদায় 11,000 কোটি টাকা। ঢাকায় 2009 থেকে 20 পর্যন্ত চাঁদা উঠেছে 7,274 কোটি। জেলা থেকে চাঁদা এসেছে 3,496 কোটি। 2020 থেকে 24 পর্যন্ত চাঁদা উঠেছে 128 কোটি টাকা। ঢাকায় চাঁদার আওতায় 15,000 গাড়ি। শ্রমিক থেকে এনায়েতুল্লাহ নিজেই 400 গাড়ির মালিক। চাঁদার ভাগ পেত মন্ত্রী, মালিক, শ্রমিক, নেতা, পুলিশ ও প্রশাসন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেই বছরে চাঁদা ওঠে 38 কোটি টাকা। এনায়েতের পেটে 11,000 কোটি টাকা। মাদক কারবারিদের মূল টার্গেট শিক্ষার্থীরা। মিলছে যত্রতত্র অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অক্টোবরের মাঝামাঝি শুরু হচ্ছে ব্যাপক অভিযান। ভেক্সিম কোর শেয়ার কারসাজিতে 428 কোটি টাকা জরিমানা। ইউনূস মোদি বৈঠক হতে পারে নভেম্বর। দুর্নীতি অপচয় রোধে 1,073 কোটি টাকার কার্যক্রম বাতিল। রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। ইসরায়েলে 180 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু। লেবানন থেকে ফেরার আকুতি বাংলাদেশিদের। জামায়াতের আমির, ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, করতেও দেব না। পাওনার দাবিতে 36 ঘন্টা সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের। গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শ্রম উপদেষ্টা। আমরা সেই ছবি দেখছি, প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের সাথে যে বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই তারিখ। বর্তমান সরকারের মূল লক্ষ্য নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। ভয়াবহ বিপদে ব্যবসায়ীরা। কোম্পানি পরিচালকের অনিচ্ছাকৃত ঋণ খেলাপের দায়ে বিপদ পড়েছেন বড় বড় শিল্প মালিকরা। পরিচালকের কারণে কোম্পানি খেলাপের প্রথা বাতিল করুন। ডলারের অবমূল্যায়নে ঋণ পরিশোধ হচ্ছে না। ব্যবসা পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়ে না। ইরানি মিসাইলে কাঁপল ইসরায়েল। জামায়াত আমির, দেশের খাদেম হব, মালিক হব না। জনগণ যেন আমাদের উপর আস্থা রাখে। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার। ভেক্সিম কোর শেয়ারে কারসাজি 428 কোটি টাকা জরিমানা। হেফাজত ইসলাম, জনমতকে মৌলবাদ বলা ফ্যাসিবাদী আচরণ। সাকিবের শেষ টেস্টে 2 দিনেই হারল বাংলাদেশ। রয়েছে সময়ের আলো। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব জুড়ে সাইরেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলিরা। ডক্টর মোহাম্মদ ইউনূস, ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। গুজব থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা। শ্রম উপদেষ্টা অনুপ্রবেশকারীরা গুলি করেছে। পুরো ঘটনায় পরিকল্পিতভাবে শ্রমিকদের উস্কে দিয়ে রাস্তায় নামানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ 3 মাস পর। ভেক্সিম কোর শেয়ারে কারসাজি, ইতিহাসে সর্বোচ্চ 428 কোটি টাকা জরিমানা। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা। 144 ধারা জারি, রাঙ্গামাটিতে সেনা মোতায়েন। ফাইলবন্দি অভিযোগ, 1 বছরে 11,000-এর বেশি অভিযোগ বিটিআরসিতে। কিটা দোষ, বেহেই পুইরা মরছে। সুনামগঞ্জে আবদ্ধ ঘরে অঙ্গার একই পরিবারের 6 জন। ডেঙ্গুতে আরও 3 মৃত্যু। ভর্তি 1,144। ভয়ঙ্কর হতে পারে অক্টোবর। দামি নির্বাচনের কারিগর জাহাঙ্গীর 5 দিনের রিমান্ডে। রয়েছে জনকণ্ঠ। জনকণ্ঠ সেই একই ছবি। সরকারের মেয়াদ কতদিন আমরাই বলবো। ভয়েস অব আমেরিকাকে প্রধান উপদেষ্টা। রাষ্ট্রদূত ডক্টর ইউনূস, ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। কোটি শিক্ষার্থীর তথ্য বেহাত হওয়ার শঙ্কা। নৈপুণ্য অ্যাপ। ভারত জিতল 7 উইকেটে। কানপুরে হেরে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহায়তা করবে IMF। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ঢাকা সফর শেষে বিবৃতি। পুলিশ বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। পাচার হওয়া অর্থ ফেরাতে আনতে 71টি MLR দুদকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সভা। সাগররুনি হত্যা মামলায় লড়বেন 9 আইনজীবী। বাংলাদেশ থেকে আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর মানি লন্ডারিং বেশি হয়। দর্শক, এই মুহূর্তে রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। গচ্ছিত 7,398 ভরি সোনা বেচে দেন আওয়ামী লীগ নেতা। সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন গ্রাহকদের এই সোনা বিক্রি করেছেন, যার বর্তমান বাজার মূল্য 100 কোটি টাকা। ভেক্সিম কোর শেয়ার কারসাজি, জরিমানা 428 কোটি টাকা। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান। ইসরায়েলে একযোগে 180 ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।
এই অভ্যুত্থান নিজেই একটি বড় মীমাংসা। সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে 80%। ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা 144 ধারা। বাংলাদেশ ভারত সিরিজ কঠিনতম চ্যালেঞ্জে কঠিনতম শিক্ষা। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। Iran fires 180 missiles at Israel. IDF says that attack will have consequence. Israel Iron Dome anti-missile system intercept rocket fired by Iran as seen from Ashkelon, Israel yesterday. Khagrasori tension ran high after move kill a teacher. Cops still afraid to come out of cocoon. 187 yet to join work. Over 1,000 still under treatment. Awami League shouldn't be barred from polls. Entry into public job, government may raise age about to 32-33, says Secretary of Source. 70 deputy secretaries face punishments. 6 of family perish in fire, 4 children among them. দর্শক আমরা দেখছিলাম যে সেই আশ্রয়ণ প্রকল্পের যে মৃত্যুর ঘটনা একই পরিবারের 6 জনের, সেটি আমরা দেখছিলাম। একেবারে নিচের দিকে আমরা একটি ছবি দেখছি, সেই ছবিটি দিয়েই আজকে শেষ করছি। A cashier of a super shop in the capital Dharmoni loading customers grocery in paper and jute bags as the ban on polythene bags in all supermarkets across the country came into effect yesterday. দর্শক আমরা দেখছিলাম যে আসলে পাটের ব্যাগ ব্যবহার করবার জন্য কিন্তু বলা হচ্ছিল পরিবেশের পক্ষ থেকে, পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু পরিবেশ উপদেষ্টা কিন্তু এটি বলছিলেন যে আসলে এটি নিশ্চিত করা হবে। আমরা দেখছিলাম যে সেটি আসলে পাটের ব্যাগ ব্যবহার করা কিন্তু অনেক জায়গায় শুরু হয়েছে। সেই পাটের ব্যাগ ব্যবহার করে কিন্তু আমরা দেখছিলাম যে সুপার শপ থেকে অনেকেই বাজার করে নিয়ে যাচ্ছেন। দর্শক এরই মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানালাম। আজকে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল তার মধ্যে আমরা একটি সংবাদ শিরোনাম দেখলাম যেটি আসলে সবগুলো পত্রিকায় প্রধান শিরোনাম করেছে, সেটি হচ্ছে যে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আসলে আমরা দেখছিলাম এর আগে আলোচনা হচ্ছিল যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, অনেকেই অনেক মাধ্যম থেকে বলা বলি করছিল, কিন্তু গতকালকে সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে এখনও পর্যন্ত তারা কিন্তু সেটি আসলে সিদ্ধান্ত নেয়নি যে আসলে কখন নির্বাচন হতে পারে। সর্বপ্রথম তিনি বলছেন যে আগে সংস্কারে কাজ করা হবে এবং তাদের কাজই আসলে সংস্কারের পর নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া, কিন্তু এটির জন্য আসলে কতটুকু সময় তারা নেবেন এটি কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট করে তারা জানায়নি এবং উপদেষ্টাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে তারা হয়তো বা বিষয়টি জানাবেন, তবে এখনও পর্যন্ত কিন্তু নির্দিষ্ট করে কোনো কথাই বলা যাবে না। এবং একই সাথে আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টা কিন্তু আর্মি প্রধানের সাথেও কিন্তু বৈঠক করেছেন এবং একই সাথে আরও বেশ কিছু সংবাদ গতকালকে আলোচিত ছিল। তার মধ্যে আমরা দেখছিলাম যে ইসরায়েলের যে আন্তর্জাতিক একটি সংবাদ সেটি কিন্তু সব জায়গায় প্রাধান্য পেয়েছে আজকে সবগুলো পত্রিকায়। ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, 180টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যদিও দাবি করছে ইসরায়েল যে সবগুলো তারা আসলে ধ্বংস করতে সক্ষম হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও কিন্তু সে এখন তারা কিন্তু তাদের পাল্টা যে বিবৃতি সেটি কিন্তু দিয়েছেন, তারা কিন্তু বলছে তারা ইসরায়েলের পাশে সবসময় থাকবে। এবং এই যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতি কোন দিকে যায়, মধ্যপ্রাচ্যে এখন কিন্তু একটি যুদ্ধের দামামা বাজছে। আমরা দেখছি যে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের গাজা থেকে এবং প্যালেস্তাইনের গাজা এবং সব কিছু মিলিয়ে সিরিয়া থেকেও সিরিয়া হুতি বিদ্রোহীরা যারা আছে তারাও কিন্তু এখন সবাই একসাথে কিন্তু ইসরায়েলে হামলা করার পরিকল্পনা করছেন। এবং ইসরায়েল কিন্তু একেবারে দেখছিলাম আমরা যে যখন জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন তিনি কিন্তু এই কয়েকটি দেশের নাম ম্যাপ থেকে একেবারে তিনি কিন্তু বাদ দিয়ে দিয়েছিলেন। তিনি কিন্তু বুঝাতেই চেয়েছিলেন যে আসলে তারা এই কয়েকটি দেশকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলবেন, এটি তাদের পরিকল্পনার অংশ। তবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির মধ্যে আসলে যুদ্ধ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং ইসরায়েল কিন্তু আমরা দেখছি যে সবভাবেই প্রস্তুত রয়েছে এই যুদ্ধ করবার জন্য। এবং আরেকটি সংবাদ দর্শক আমরা দেখছিলাম যে গার্মেন্টস শিল্প এলাকা যেগুলো রয়েছে সেখানে যে ঘটনা, সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কিন্তু কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না। পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত যে অবস্থা সেই অবস্থার মধ্যে গতকালকেও কিন্তু অবরোধ করে গার্মেন্টস কর্মীরা 36 ঘন্টা অবরোধ করে রেখেছিলেন। সেখানে কিন্তু গাজীপুরে আমরা দেখছি এক একদিন কিন্তু এক এক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, কোনো দিক কখনো সাভার আশুলিয়াতে, কখনো আবার গাজীপুরে এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক ঘটছে। ফলে কিন্তু এক ধরনের যে অস্থিরতা সেই অস্থিরতা কিন্তু
এই খাতে বিরাজ করছে। এমনিতে অর্থনৈতিক সংকট, সেই সংকটের মধ্যে যদি এই পরিস্থিতি বিরাজ করতে থাকে তাহলে কিন্তু দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এবং অর্থনৈতিক চাকা সচল হওয়ার জন্য কোনোটার জন্যই মঙ্গল হবে না। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।